হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার পাশে দেখতেছেন একটা ফিজার ইয়ামাহা গাড়ি। তো এই বাইকটা হইতেছে আমি হলো বিকজ ইন্ডিয়া থেকে নিয়ে আসি। তো হিলি হইতেছে বাংলাদেশের শেষ কিনার একটা বর্ডার। তো ওইখান থেকে নিয়ে আসি। তো আজকের ভিডিওতে আমি বলবো আমার এই ফিজার ইয়ামাহা বাইকটা আর কত টাকা দিয়ে কিনলাম আর কি কি মাধ্যমে গাড়িটা আমি বাড়িতে নিয়ে আসলাম। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ধান কাটা বলেন, মাটি কাটা বলেন, সবই আমার কাছে ইজি। আমি এসে আপনাদের মাঝে বিজি। তো চলেন দেরি না করে আমরা ফুল ব্লগটা শুরু করি। সো গাইস, আজকে আমি বলবো গাড়িটা আমি ইন্ডিয়া থেকে কিভাবে নিয়ে আসলাম আর গাড়িটা কত দামে নিয়ে আসলাম। তো সবই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। কারণ আমি এদিকে আপনারা একটু সামনে নিয়ে আসুন ভাই। তো আমি একটা অল্প বয়সের একটা ছেলে, আমাকে পুরোটাই দেখা যাইতেছে। তো আমি একটা অল্প বয়সের একটা ছেলে, তো এত বড় একটা বাইক আমি কিভাবে চালাবো, রাইড দেবো, আমি কিছু বুঝতেছি না। তো বাইকটা আমি রাইড দিয়ে নিয়েছিলাম। তো গাড়ি কিন্তু নাম্বার আছে, সবই আছে, কিন্তু গাড়িটার প্রাইস আমি বলতেছি। তো তার আগে একটু দেখাই আপনাদেরকে। তো এদিকে একটু ক্যামেরা নিয়ে আসেন, ঘুরে নিয়ে আসেন। তো এই গাড়িটা হইতেছে ফেজার ফেজার, ঠিক আছে? এদিকে নিয়ে এসো। এখানে 46 স্টিকার আছে লাগাইছি। তারপর এখানে একটা আপেল মানে আপেল স্টিকার লাগাইছি। তো লুকিং গ্লাস দুই পাশে দুইটা দেখতে পারতেছেন। তো এটা হইতেছে আমার মিটার। তো এটা হইতেছে হরেন। তারপর ওই পাশে একটু ধরো তো বাইকটা, ওই পাশে একটু ক্যামেরা ধরো। একটু আগে এসো হেডলাইট। তো হেডলাইটের আলোগুলো একটু সবাই একটু লক্ষ্য করবেন। আর বাইকের প্রাইসটা কত আমি ভিডিওর শেষে বলতেছি, মানে বলবো এখন আর কি। তো হেডলাইটের আলোটা একটু দেখেন। এই যে এখন 100 গাইস, এখন কিন্তু দেখেন এই যে আপনার এদিকে ধরো, এদিকে ধরো, আগে ধরো, এদিকে সবাই দেখেন এখন কিন্তু একটা বাল্ব কিন্তু জ্বলতেছে, তাও বিরাট কিন্তু ঝিলিমিলি। কারণ আমি মোটিভেট এখনো করিনি, হালকা পাতলা কিছু করেছি। তো এখন পুরোটাই কিন্তু লাইটিং কিন্তু আলো কিন্তু জ্বললো, ঠিক আছে? তো এই সিঙ্গেল লাইটের দিকে একটু ধরো। তো এখানে হচ্ছে আপনার সিঙ্গেল লাইট, ঠিক আছে গাইস? সিঙ্গেল লাইট ওকে, ঠিক আছে গাইস? তো এখন সবকিছু আমি দেখাইলাম। তো আরো একটা জিনিস দেখার আপনাদের বাকি আছে গাইস। তো তুমি একটু এদিকে ভালোভাবে ক্যামেরাটা ধরো। তো আপনারা এখানে দেখেন, তুমি একটু ভালোভাবে ক্যামেরাটা এদিকে ধরো ভাইয়া, ঠিক আছে? তো এই লেখাটার দিকে ধরো ক্যামেরাটা। এখানে দেখেন আমি আমার বাইকে কি লিখে রাখছি দেখেন। এখানে টিকটক লোগো দেওয়া আছে, আর এখানে ইউটিউব লোগো দেওয়া আছে, ফেসবুক লোগো দেওয়া আছে, আর এখানে বিজি রাশেদ দেওয়া আছে। মানে যেটা আমার চ্যানেলের নাম বা আইডির নাম, মানে টিকটক ইউটিউব ফেসবুক সবই আমার বিজি রাশেদ লেগে সার্চ দিলেই আমার পাইবেন, ঠিক আছে? তো দেরি না করে বলি এখন আমার বাইকটা আমি কত টাকা দিয়ে কিনলাম। তো আপনারা তো জানেন এরকম একটা বাইক। এখন ক্যামেরা এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসে হাত পর্যন্ত তোলো আমাকে, আরো আরো একটু নিয়ে এসো, যাতে বাইকেরও একটু দেখা যায়, আমাকে একটু যাতে দেখা যায়। তো হ্যালো এভরিওয়ান, তো আপনারা সবাই জানেন এইরকম একটা বাইক, আরন ফাইভের মতো একটা বাইক কিনতে গেলে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা লাগে। তো আমি এই বাইকটা কিন্তু নতুন, দেখেন আপনারা পুরোই কিন্তু নতুন বাইকটা ভাই, ঠিক আছে? তো এই বাইকটা আমি এখন কত টাকা দিয়ে নিয়ে এসলাম আমি এখন বলতেছি। তো বাইকটা আমি ইন্ডিয়া থেকে আমার এক ফ্রেন্ড পাঠায়। তো এলো বাংলাদেশে। তো ওরা হিলি হইতেছে এলো দেশের এক কিনারে আর কি। উম, মানে হিলি হইতেছে মানে দেশের এক কিনারে আর কি। মানে ইন্ডিয়া থেকে আমার এক ফ্রেন্ড বাংলাদেশে গাড়িটা পাঠায়। তো এলো ওটা আমার অনলাইনে যোগাযোগের মাধ্যমে। তো ইন্ডিয়া হইতেছে একটা মানে আর কি বর্ডার, সরি মানে হিলি হইতেছে বাংলাদেশের মধ্যেই একবার শেষ কিনারে একটা বর্ডার। তো এরকম বাইক যদি আমি একটা নতুন কিনতে চাইতাম, তো আমার 4 থেকে 5 লক্ষ টাকা লাগতো। তো এখন এই বাইকটার দাম হইতেছে আমি 1,15,000 টাকা দিয়ে বাইকটা আমি লইছি ভাই, ঠিক আছে? এদিকে একটু ক্যামেরা নিয়ে সামনে নিয়ে আসো। এই বাইকটা আমি লইছি 1,15,000 টাকা দিয়ে। সো গাইস, আশা করি আমি সবাইকে বোঝাতে পারছি 1,15,000 টাকা দিয়ে আমি বাইকটা কিনছি। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি 1 লক্ষ, এদিকে একটু ধরো তো, পেছনে এদিকে একটু ধরো তো। তো সবাই একটু কমেন্টে জানাইবেন যে আমি বাইকটা কিনে কি লস খাইলাম না লাভ খাইলাম।
সবাই একটু জানাবেন। আর বাইকটা কিরকম হয়েছে, পছন্দ হয়েছে আপনাদের কি পছন্দ হয়েছে না হয়েছে না, সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি খুশি হব। তো আশা করি সবাই ভালো আছেন, আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ক্যামেরার দিকে নিয়ে এসো চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো আছেন, আর আশা করি সবাই ভালো আছেন আর ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, আর নিয়মিত আমার ভিডিও দেখবেন। যারা আমার সাবস্ক্রাইবার না ভাই, আমার এক একটা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলির মতো ভাই, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছেন।